নজর রাখবো পরবর্তী সংবাদে। মামলা সংক্রান্ত বিষয়ে আইনজীবী বাড়িতে যান পরামর্শ নিতে, কিন্তু সেখানে গিয়ে উল্টো অন্য এক মামলা, বিশেষ করে নেশা সেবনের মামলাতে ফাঁসিয়ে দেওয়া হয় তাকে, শিক্ষককে, এমনটাই অভিযোগ উঠে এসেছে কৈলাসহর থেকে। মাদ্রাসা তথা শিক্ষক তথা সমাজসেবী হোসেন আহমেদ, তিনি একটি ঘটনার জন্য কথা বলতে গিয়ে উল্টো তাকে ফাঁসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন। তবে এই নিয়ে ইতিমধ্যে ঝিলাগাঁও গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বন্দরবন এলাকার বাসিন্দা হোসেন বাবু তিনি জানান, মাদ্রাসার শিক্ষক তিনি এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা করানোর পাশাপাশি তিনি সমাজসেবার ক্ষেত্রে জড়িত রয়েছেন, নিরীহ মানুষদের পাশে থাকার চেষ্টাও করেন। কিন্তু গত 30শে আগস্ট শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া একটি ঘটনা, অপ্রাসঙ্গিক ঘটনা প্রসঙ্গে শিক্ষক হোসেন আহমেদ জানান, কৈলাসহর সর্বানন্দ সরণি এলাকার বাসিন্দা আইনজীবী বিজিত দাসের বাড়িতে তিনি গিয়েছিলেন আদালতে চলা একটি মামলার আইনি পরামর্শের জন্য। কিন্তু কাজ শেষ করে যখন আইনজীবীর ঘর থেকে বের হন, তখনই পুলিশ হোসেন বাবুকে দাঁড় করায়, সাথে উকিল বাবু ঘর থেকে বেরিয়ে কৈলাসহর থানায় নিয়ে যায় এবং তারপরে তাকে নেশার মামলাতে ফাঁসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন হোসেন আহমেদ। শিক্ষকের কি বক্তব্য শুনুন। বিষয় হচ্ছে, আমি দু একটি কথা বলার জন্য আপনাদেরকে ডেকেছি। মূলত বিষয়টা হচ্ছে, গত শুক্রবার রাত্রে 8টার সময় কৈলাসহরে একটি ঘটনা ঘটে, আমাকে জড়িয়ে, আমি সহ বেশ কয়েকজনকে নিয়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদ প্রকাশিত হওয়ার পর আমার মনে হলো, ভেবেছিলাম আমি এই কথাগুলো পাবলিকলি বলবো না। তার পরবর্তী সময় আমার মনে হলো যে এগুলো পাবলিকলি বলা আমার উচিত, কারণ সত্য ঘটনাটা মানুষ জানুক, মানুষকে জানানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। বিষয়টা হচ্ছে, আমি খুব সংক্ষেপে বলবো ওই দিনের ঘটনা। ওই দিন শুক্রবার ছিল সম্ভবত, হ্যাঁ। আমি আমার বাড়িতে কাজ করছিলাম, হঠাৎ করে আমার অফিস থেকে ফোন আসে, আমি সেখানে যাই। যাওয়ার পরে সেখান থেকে আমি বিজিত দাসের বাড়িতে গিয়েছিলাম। বিজিত দাসের বাড়িতে যাওয়ার কারণটা হচ্ছে, আপনারা জানেন, গত কিছুদিন পূর্বে, সাংবাদিক ভাই আপনারাও জানেন, গত কিছুদিন পূর্বে কৈলাসহর এসডিএম অফিসে আমার একটা ঝামেলা হয়েছিল, সেই নিয়ে দুটো মামলাও হয়েছিল। এর মধ্যে একটা সাতধারা মামলা। এই সাতধারা মামলার যিনি আছিলেন আইনজীবী, উনি হলেন বিজিত দাস। গত 14 তারিখে আমার এই মামলার তারিখ ছিল। তারিখের দিন আমি হাজিরার ফর্ম দিয়ে বাড়িতে চলে এসেছিলাম। পরবর্তী সময় আমি, আমার স্মরণে ছিল না, আমি যাইনি। এই বিষয়ে একটা ঝামেলা তৈরি হয়েছিল, তাই উকিলবাবু আমাকে ফোন করে বলেছিলেন যাওয়ার জন্য। বিশেষ করে ওই দিন আমার ফিসটাও আমি দিইনি, ভেবেছিলাম আমার ফিসটাও আমি দিয়ে আসবো। এই কারণে আমি সেখানে যাই। যাওয়ার পরে আমি যখন ঢুকছিলাম, তখনই ওই দেখলাম গেটে একটা পুলিশ গাড়ি আসছে। তো পুলিশ গাড়ি দেখে আমি ভেতরে গেলাম, চলে যাই। ভেতরে গিয়ে দেখি আমি, তারা 3-4 জন আছে এখানে, কিছু নোটারি পাবলিকের এফিডেভিটের কাগজে সিলসাপ্পর করছে আর কথাবার্তা বলছে। আমি একদম নিঃসন্দেহে বলতে পারি কোনো অসামাজিক কার্যকলাপে তারা সেখানে যুক্ত ছিল না। তো আমি যখন যাওয়ার পরে তাদেরকে দেখার পরে, আমি পেছনে একটা পুলিশ গাড়ি দেখে আমার সন্দেহ হয়েছে। আমি তখন উকিলবাবুকে বলেছি যে আমি চলে যাচ্ছি, আমি পরে আসবো, হ্যাঁ, পরে এসে কথা বলবো, আমি চলে যাচ্ছি। করে আমি বেরিয়ে আসছি, দরজাতে পুলিশ আমাকে আটকে বললো চলুন কথা আছে। আমি বললাম কি ব্যাপার, আমি আমার কাজে এসেছি, আমি চলে যেতে হবে, এখানে আমার দাঁড়ানোর সময় নেই। বললাম আমি একটু মানে আমার যতটুকু যেভাবে বললাম, আমি গঠনমূলকভাবে বললাম। তবু পুলিশ আমাকে বললো না, একটু দাঁড়ান। এরপরে পুলিশ ওনার গড় সার্চ করলো, আর কিছু কথাবার্তা বললো ওনার সাথে, ওনাদের সাথে, আমার সাথেও বললো। গড় সার্চ করে কোনো অসামাজিক কার্যকলাপ করার মতো কোনো বা কোনো নেশা সামগ্রী কিছু খুঁজে পেলো না। বিজিত দাসের বাড়ি থেকে কয়েকটা কৌটা, ছোট কৌটা পেলো খালি, তার মধ্যে কিছু ছিল না। এগুলো পুলিশ একত্রিত করলো। করার পরে পুলিশ আমাদেরকে বললো আপনারা থানাতে চলুন, থানাতে গিয়ে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে। তখন আমি কিন্তু থানাতে যেতে রাজি হইনি। আমি বললাম আমি কেন থানাতে যাবো, আমি যাবো না। পুলিশ বললো ঠিক আছে, একটা ইনফরমেশন আছে এলাকার মানুষের পক্ষ থেকে, আপনাদের এখানে নেশা লাকডাউন হয়, আপনি চলুন, আপনাকে ছেড়ে দেবো। আমরা আসলাম, আসার পরে পুলিশ আমাদেরকে বসালো, ছেড়ে দেবে বললো। কিছুক্ষণ পরে ওই অফিসার যাচ্ছেন, কিছুক্ষণ পরে শুনলাম আমরা যে সাংবাদিকরা জেনে গেছে বিষয়টা, আমাদেরকে রাত্রে ছাড়া যাবে না, পরের দিন সকালে চেষ্টা করা হবে ছাড়া যায় কিনা না। ঠিক আছে, পরে রাত্রেবেলা আমরা থাকলাম থানাতে। থাকার পরে পরবর্তী সকালে আমাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়। পুলিশ আমাদের সাথে খুব ভালো। দর্শকের সংশ্লিষ্ট শিক্ষকের বক্তব্য, যে ঘটনা তার সাথে ঘটেছে তা রীতিমতো অনভিপ্রেত এবং তিনি গিয়েছিলেন উকিলের বাড়িতে কথা বলতে। আইনজীবীর সাথে বেশ কিছু ক্ষেত্রে পরামর্শ করার পর তিনি যখন বার হন এবং তারপরে তাকে নানানভাবে তারপরে পুলিশ নেশার মামলা করে, মামলা চাপিয়ে দেয়। থানাতে নিয়ে যাওয়ার পর এমনটাই তিনি অভিযোগ তুলেছেন। সামাজিক কর্মকাণ্ড তিনি বিগত বেশ কয়েক বছর ধরে তিনি প্রকাশ্যে এসেছেন সামাজিক কর্মকাণ্ডে, কিন্তু বর্তমান সময়ে তার এই ঘটনাকে কোনোভাবেই তিনি মেনে নিতে পারছেন না। তাই প্রকৃত বিচারের আশায় রয়েছেন শিক্ষক। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।